আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বোর্ডের তৈরি প্রশ্নের সেট ঘ নিয়ে আজকে আলোচনা করব। ১ নম্বর টিক। সকল ৮টার সময় সে রওনা হলো। বাক্যে সকল সকাল ৮টার সময় কোন শ্রেণীবর্গ? গ. ক্রিয়া বিশেষণ বর্গ। ২. নিচের কোনটি ক্রমবাচক শব্দের প্রতিশব্দ? ঘ. দি। ৩ নম্বর প্রত্যয় যুগে সাধিত নারীবাচক শব্দ পূর্ণবর্তী ও ৪ অনুকার দ্বিত্ব কোনটি? ঝিকিমিকি। বৃহস্পতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃহৎ যুক্ত প্রতি। ৬ পারস্পরিক ক্রিয়ার কোন অবস্থা তৈরি হলে তাকে বহিঃপ্রিয় সমাস বলে? ব্যতিয়ার বহিঃপ্রিয়। ৭ যে সব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মুখদ্বার সঙ্গে লেগে বায়ুপাতে বাধা সৃষ্টি করে সেগুলোকে বলে মূর্ধন্য ধ্বনি। ৮ নিচের কোনটি উষ্ম অর্থাৎ কি ধ্বনির উদাহরণ? দন্তেস তালবস্য হ। একজন নয়, একজন এসে খবরটা দেয়। এখানে একজন কোন প্রকারের সর্বনাম? অনির্দিষ্ট। ১০ পাথরে কোন ধরন বিশেষণ উৎপাদন বাচক? কৃন্তল বা কুন্তল শব্দের প্রতিশব্দ চুল। ১২ শব্দজোড় শব্দের অর্থের পার্থক্য দেখা যায় কিভাবে? প্রসঙ্গ বিবেচনায়। তো সে আমরা ১৩ চট্টগ্রাম বোর্ড। ১৩ অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? বিরক্ত। ১৪ অভিধাত উপসর্গে গঠিত শব্দে অভিউপসর্গ কি অর্থে প্রকাশ পেয়েছে? উত্তম। ১৫ লোচন শব্দের অর্থ কি? চোখ। ১৬ প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ত উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে কখন ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না? চিরন্তন সত্য হলে। ১৭ বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে পূরক। কোন ভাষার সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক আছে? পালি। ১৯ কত বছর আগে ব্রাহ্ম লিপির জন্ম হয়? প্রায় ২৫০০ বছর আগে। ২০ বাচ্য ও উক্তি ব্যাকরণে কোন অংশ আলোচিত? বাক্তত্ত্ব। ২১ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? অনরবর্ণ। আমরা ২২ থেকে কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই? ইঙে। ২৩ যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো সেগুলোকে বলে বলক। ২৪ মগের মূল্যক বাগধারার অর্থ কি? অরাজকতা। ২৫ অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশনের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়? বন্ধনী। ২৬ শরতের শিউলি ফোটে এটি কোন বাক্যের উচ্চারণ? কর্তাবাচক। ২৭ কোনটি অধিকারের কারকের উদাহরণ? ঘ. বিকাল ৫টা অফিস ছুটি হবে। ২৮ নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ? লোকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়। ২৯ বিশেষ ও সাধারণ কয় প্রকার? ৬ প্রকার। কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ? রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এসএসসি উদ্ভাস উন্মাস থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন।